মিশিগানে ভোটার নিবন্ধন এবং ভোটদানের ক্ষেত্রে ছবিসহ আইডি ও মার্কিন নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করতে একটি নতুন বিল পেশ করা হয়েছে। ল্যান্সিংয়ে হাউস বিল 4765 নিয়ে মঙ্গলবার নির্বাচনী স্বচ্ছতা কমিটির বৈঠকে রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। মিশিগানে ভোটের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রস্তাবিত হাউস বিল 4765 অনুযায়ী ভোট দিতে হলে যাত্রীদের ফটো আইডি এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ জেসন ওলফোর্ড এই বিলের মূল উদ্যোক্তা। তার মতে বর্তমান ব্যবস্থায় নন সিটিজেনদের ভোটার হিসেবে নিবন্ধন করা থেকে ঠেকানোর পর্যাপ্ত উপায় নেই। তিনি জোর দিয়ে বলেন, নাগরিকত্ব গুরুত্বপূর্ণ এবং প্রতিটি বৈধ ভোটের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জ্যাকসন কাউন্টি ক্লার্ক বিল রিচার্ডসন এই দাবি সমর্থন করে জানান, বর্তমানে মিশিগানে কতজন অনাগরিক ভোটার তালিকায় আছেন তার সঠিক পরিসংখ্যান কারও জানা নেই। তবে ডেমোক্র্যাট সদস্য এবং ভোট অধিকার রক্ষা কর্মীরা এই বিলের তীব্র বিরোধিতা করছেন। তাদের মতে মিশিগানের 83 লাখ লাইসেন্সধারীর মধ্যে মাত্র 22 লাখ মানুষের কাছে রিয়েল আইডি বা উন্নত ফিচারযুক্ত লাইসেন্স আছে। ফলে বাকি লক্ষ লক্ষ বৈধ ভোটার কেবল নাগরিকত্বের প্রমাণের অভাবে ভোটাধিকার হারাতে পারেন। প্রমোট দ্য ভোট এর পরিচালক মেলানি মেসি বলেন, নন সিটিজেনদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এই নতুন নিয়ম সাধারণ ভোটারদের ওপর অন্যায্য বোঝা চাপিয়ে দেবে। এই বিলটি অনেকটা কেন্দ্রীয় পর্যায়ে আলোচিত সেভ অ্যাক্ট এর আদলে তৈরি। যদিও বর্তমানে বিলটি কমিটির পর্যায়ে রয়েছে, তবে রিপাবলিকান নেতৃত্বের শক্তিশালী সমর্থনের কারণে এটি হাউস থেকে পাশ হওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচনী নিরাপত্তা বনাম ভোটাধিকার, এই দুই মেরুর লড়াই এখন মিশিগানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বৈধ ভোটারদের সুরক্ষা নাকি নতুন আইনি জটিলতা, ল্যান্সিংয়ের এই সিদ্ধান্তই বলে দেবে আগামীর গতিপথ।